নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় ধনপতি শুক্র ঘরে ফিরছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, সেক্ষেত্রে জীবনের কোন দিক থেকে আপনার কী ধরনের প্রাপ্তি ঘটতে পারে এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। শুক্রকে ধনপতি কেন বলা হয়? কারণ কালপুরুষের জন্মকুণ্ডলিতে বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, আর দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়ে থাকে। এই জন্যই শুক্রকে ধনপতি গ্রহ বলা হচ্ছে। মীন রাশি বৃহস্পতি দ্বারা প্রভাবিত এবং মীন রাশির তৃতীয় ঘরে শক্তিশালী শুক্র বর্তমান সময়ে অবস্থান করবে, অর্থাৎ 19 এপ্রিল থেকে 14ই মে। সুতরাং কোন কোন ক্ষেত্রে আপনি কিছু প্রাপ্তি পেতে পারেন? নাম্বার ওয়ান, বর্তমান সময়ে আপনার চেষ্টা সেটা কিন্তু রেজাল্ট আনতে পারে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। মীন রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে বর্তমানে শুক্র অবস্থান করে রয়েছে। 3 নম্বর ঘর থেকে আমরা চেষ্টা এই বিষয়টির বিচার করে থাকি। শুক্র মীন রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি গ্রহ। সুতরাং ঘরের মালিক যখন নিজের ঘরেই অবস্থান করছে, তখন আপনি বর্তমান সময়ে যে চেষ্টা করবেন সেই চেষ্টার একটা আউটপুট আসার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আমাদের জীবনে এইরূপ প্রচুর সময় আসে যখন আমরা পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের রেজাল্ট পায় না। কিন্তু এমনও কিছু সময় থাকে যখন ফেলে আসা পুরনো কাজের রেজাল্ট বর্তমান সময়ে পাওয়া যায়। তাহলে এখন কিন্তু মীন রাশির সেই সময় যখন ফেলে আসা কাজের পরিণাম বা রেজাল্ট আপনারা আশা করতে পারেন। 2 নম্বর হচ্ছে, বর্তমান সময়ে আপনারা যদি কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু সেই উদ্যোগ 100% পজিটিভ ওয়েতে যাবে, তার নিশ্চয়তা বর্তমানে দেখতে পাওয়া যায়। সুতরাং যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনারা কিছু একটা করার জন্য চেষ্টা করে রয়েছেন। সেই কিছু একটা বলতে ছোট্ট কোনো ব্যবসা হতে পারে, পড়াশোনা হতে পারে, স্কিল হতে পারে, যা হোক কিছু একটা বিভিন্ন দিনে আপনারা চিন্তা ভাবনা করে রেখেছেন। স্বাভাবিক অর্থেই মীন রাশি অত্যন্ত আবেগতাড়িত এবং পরিকল্পনা করতে ভালোবাসে, আর সবসময় তাদের পরিকল্পনাগুলিকে যে বাস্তবায়িত করার রাস্তায় হাঁটে এইরূপ কিন্তু বলা যাবে না। তবে পরিকল্পনার জাল বুনতে মীন রাশি ভীষণ রকম ওস্তাদ। বাট সেইরূপ কোনো পারফেক্ট পরিকল্পনা যেটি আপনার মাথার মধ্যে রয়েছে, সেটিকে যদি আপনি বাস্তবায়িত করার চেষ্টা 19 এপ্রিল থেকে 14ই মে এই সময়সীমার মধ্যে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। সুতরাং এখানে শুধু পরিকল্পনা নয়, পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিশ্রম দরকার, সেই রাস্তায় আপনাকে 19 এপ্রিল থেকে 14ই মে হাঁটার জন্য প্রস্তুত থাকতে হবে। রেজাল্ট অটোমেটিকলি আসবে। 3 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা, সেই জায়গাটি হচ্ছে যারা বিভিন্ন স্কিল কোনো না কোনোভাবে রপ্ত করে রেখেছেন। এই যে স্কিলের কারক গ্রহ হিসেবে কিন্তু শুক্রকে ধরা হয়। আপনাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, বাট সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর চেষ্টা এতদিন আপনারা করেননি। কিন্তু বর্তমান সময়ে আপনারা আপনাদের স্কিলের উপর নির্ভর করে যদি প্রফেশন শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। দেখুন, গ্রহের ভাইব্রেশন হচ্ছে সেই গ্রহটি আপনাকে কি দিতে চায় এটা আপনাকে বুঝতে হবে। শুক্র তার নিজের ঘরে রয়েছে। ক্রিয়েটিভিটির কারক গ্রহ হচ্ছে শুক্র। সুতরাং আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীকে কাজে লাগে অর্থ উপার্জনের চেষ্টা সেটি বর্তমান সময়ে করতে হবে। এই সময়টি পেরিয়ে যাওয়ার পর কিন্তু আপনারা আর এই সময়টিকে পাবেন না। সুতরাং করব করে সময় অতিবাহিত করলে আখেরে আপনার লস। সুতরাং বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা এটি আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনাদের সেলফ কনফিডেন্স। এটা কিন্তু বর্তমান সময় ইনক্রিজ হচ্ছে। স্বাভাবিক অর্থে মীন রাশির জাতক জাতিকারা একটু ভীরু স্বভাবের হয়ে থাকে। আপনাদের মধ্যে কনফিডেন্সের অভাব বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আপনারা অত্যন্ত কাজের খুব ভালোভাবে আপনি আপনার কাজকে করতে পারেন, কিন্তু তারপরেও আপনার মনের মধ্যে একটা কাল্পনিক ভয় সেটা দূর করতে পারেন না। বাট বর্তমান সময়ে যেহেতু শুক্র তার নিজের ঘরেই অবস্থান করে রয়েছে, সুতরাং আপনার মধ্যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। আর এই কনফিডেন্স লেভেলকে কাজে লাগানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে।
পরিশ্রম করলে তার যথাযথ রেজাল্ট এটি আপনি পাবেন। 5 নম্বর যে জায়গায় মীন রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে ছোটোখাটো ভ্রমণ থেকে আপনার কেরিয়ার শুরু করার একটা সুযোগ, এটা হঠাৎ করে আপনাদের জীবনে চলে আসতে পারে। থার্ড হাউস থেকে কিন্তু আমরা ছোটোখাটো ভ্রমণ এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং বর্তমান সময়ে আপনি এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন যার ফলে আপনার কেরিয়ার গ্রোথ এটা একটা এক্সট্রিম লেভেলের যাচ্ছে, অথবা কেরিয়ার শুরু করার সুযোগ আপনি পাচ্ছেন। সুতরাং বর্তমান সময়ে যদি কোনো ছোট ট্রিপের সুযোগ আপনার কাছে চলে আসে, সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা সেটি কিন্তু আপনাদেরকে করে যেতে হবে। পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায় সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনারা টেকনিক্যালি কিছু শেখার চেষ্টা করতে পারেন, বা আপনার মধ্যে কোনো একটি বিশেষ বিষয়ে দক্ষতা রয়েছে, সেই দক্ষতাকে আরও বেশি ক্ষুরোধর করার জন্য কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়া সেটি আপনাদের জন্য যথেষ্টই পজিটিভ হতে পারে। দেখুন, খুব ভালো করে গ্রহ কি দিতে চায় এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় আমাদের প্ল্যান পরিকল্পনাগুলিকে ঠিকঠাক বাস্তবায়িত করতে পারি না, বা যে সময়ে যে কাজটি করা দরকার সেই সময়ে সেই কাজটি করতে পারি না, তার ফলে কিন্তু নেগেটিভিটি তৈরি হয়। বাট বর্তমানে মীন রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো নতুন স্কিল শিখে অর্থ উপার্জনের চেষ্টায় হাঁটতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেই জায়গাটি হচ্ছে সন্তানের কোনো বিশেষ সাফল্য আপনাকে মোটিভেট করতে পারে। হতেই পারে আপনার সন্তানের চাকরি প্রাপ্তি, সেটা এই সময়সীমার মধ্যে ঘটছে, এটা আপনাদের জীবনে একটা চরম প্রাপ্তি হিসেবে আসতে পারে। সন্তানের উচ্চ শিক্ষা, সেই জায়গায় কোনো পজিটিভ রেজাল্ট আপনাদেরকে গর্বিত করে তুলতে পারে। বা এইরূপ ঘটনাও ঘটতে পারে যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে অথচ কোনো ইস্যু ছাড়াই আপনাদের সন্তান আসছে না, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। বিশেষ করে যে সমস্ত পুরুষ মানুষের বিশেষ কোনো ত্রুটির জন্য বা মেডিকেল ইস্যুর জন্য সন্তান আসছে না, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। বর্তমানে শুক্র তার নিজের ঘরে অবস্থান করে রয়েছে, সুতরাং যে কোনো পুরুষের যে কোনো ধরনের মেডিকেল ইস্যু থাকলে বর্তমানে সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু অত্যন্ত পজিটিভ। এই জায়গাটি আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখতে পারেন। সুতরাং সন্তানের শিক্ষা বা সন্তানের সাফল্য এটা যেমন আপনাকে গর্বিত করতে পারে, একই রকমভাবে সন্তান প্রাপ্তির যোগ সেটিও বর্তমানে চরম অবস্থায় রয়েছে। 8 নম্বর যে জায়গায় মীন রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার আন্ডারে যারা কাজ করছেন, আন্ডারে বলতে আমি যেটা বলতে চাইছি আপনি অফিসের বস, সরকারি কর্মচারী, আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছে তারা আপনাকে যথাযথভাবে হেল্প করার রাস্তায় হাঁটবে। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার কলিগ বর্তমান সময়ে আপনাকে সাপোর্ট করার জন্য তৈরি হয়ে রয়েছে। সুতরাং আপনাদেরকে কিন্তু নিজেদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা যদি এগিয়ে যান সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। 9 নম্বর যে জায়গায় মীন রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পাবে সেটি হচ্ছে ব্যবসা ক্ষেত্রে। তৃতীয় ভাব থেকে কিন্তু ব্যবসার যোগাযোগ এই বিষয়টির বিচার করা হয়ে থাকে। আপনার ছোট্ট ব্যবসা বা বৃহৎ ব্যবসা যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, নতুন ক্লায়েন্ট আসার জায়গা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায়। এছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী রয়েছে সেই কর্মচারীরা বর্তমানে ফুল ফেজ বা 100% দেওয়ার চেষ্টা করবে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, নিজের ব্যবসা ক্ষেত্রকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা এটি বর্তমান সময়ে আপনাদের জন্য মধুর হতে পারে। তাছাড়া যারা ওয়ার্কার নির্ভর বিজনেসের সাথে যুক্ত, অর্থাৎ আপনার কোনো প্রোডাকশনের বিজনেস রয়েছে, সেই প্রোডাকশন ইনক্রিজ করার চেষ্টা বর্তমান সময়ে আপনাদেরকে করে যেতে হবে। নতুন ক্লায়েন্ট ধরার চেষ্টা সেটি বর্তমানে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। সুতরাং যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন আসার জায়গা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। আবার একই রকমভাবে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বর্তমানে কিছু করছেন না কিন্তু কোনো একটি ব্যবসা শুরু করব করে মনস্থির করে রেখেছেন, বর্তমান সময়ে আপনারা চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়তে পারেন। তাতে করে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই বিজনেস গ্রো হওয়ার জায়গা
সেটি দেখতে পাওয়া যায়। আর এই বিজনেস যদি শুক্র রিলেটেড হয় সেক্ষেত্রে 19 এপ্রিল থেকে 14 মে আপনাদের জন্য গোল্ডেন টাইম, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। শুক্র রিলেটেড বলতে যে কোনো ফ্যাশনমূলক বিজনেস হতে পারে, কম্পিউটার ওরিয়েন্টেড যে কোনো বিজনেস হতে পারে, বাচ্চাদের বা যে কোনো গিফট আইটেমের বিজনেস হতে পারে, বা জুয়েলারি বিজনেস হতে পারে। এই সমস্ত ব্যবসা যারা করছেন তাদের জীবনেও পজিটিভ ইম্প্যাক্ট আসবে। আর যারা করব বলে স্থির করে রেখেছেন বর্তমান সময়ে ওপেন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে আপনার লাইফ পার্টনারের ভাগ্য উন্নতি হওয়ার যোগ সেটিও কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে আপনার লাইফ পার্টনার চাকরির জন্য চেষ্টা করছেন, 1 নম্বর 2 নম্বরের জন্য কিছুতেই চাকরি পাচ্ছেন না। বর্তমান সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে আপনার লাইফ পার্টনার পড়াশোনার সাথে যুক্ত নেই, কোনো একটা অফিসে চাকরি করছেন কিন্তু হায়ার স্টাডি করলে তার কর্মক্ষেত্রে প্রমোশনের রাস্তা সেটি পরিষ্কার হতে পারে। বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। 19 এপ্রিল থেকে 14 মে নতুন করে যদি হায়ার স্টাডির জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সেই হায়ার স্টাডি ফুলফিল হওয়ার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনার লাইফ পার্টনারের বাবার কাছ থেকে বিশেষ ধরনের হেল্প পাওয়ার জায়গা সেটিও কিন্তু আপনার পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা বর্তমান সময়ে আশা করতে পারেন। যারা বিজনেস অলরেডি করছেন নতুন ক্লায়েন্টের সন্নিধান এটা আপনারা পেতে পারেন, বা বিজনেসের ক্ষেত্রে আপনার সহকর্মীদের ফুল সাপোর্ট এটা আপনারা পেতে পারেন। যারা ব্যবসা শুরু করব বলে স্থির করে রেখেছেন 19 এপ্রিল থেকে 14 মে আপনাদের ব্যবসা ওপেন করার জন্য গোল্ডেন টাইম হতে যাচ্ছে। লাইফ পার্টনারের ভাগ্যের সহায়তা পাওয়ার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।